তোমার এ করতেছি, আমরা একটু আন্ডারকাট দিয়ে নিচ্ছি। হ্যাঁ, লোয়ার হইলে এটা খুবই ভালো হইতো, লোয়ার হইলেন জিনিসগুলো খুব সুন্দর করে দেখানো যেত। হা বন্ধ বাবা, হা বন্ধ, হা করে থাকতে হয়তো কষ্ট হচ্ছে। পানিটা দিয়ে আর কিছুই না, জাস্ট এক্সট্রা টিএফটা সরাচ্ছি। কিছুটা যে জায়গাটা ডিপ মনে হয়েছে বেজে কিন্তু আমি কিছুটা রেখে দিছি। হ্যাঁ, বাকি ওয়াল থেকে সবকিছু থেকে সরাই ফেলছি, ক্যাভিটিতে পড়ে যাচ্ছি। কামড় দাও। এখন মিক্সিংয়ে, মিক্সিং প্যাড, ভ্যাসলিনটা রেখে দিবা। ভ্যাসলিন আগে থেকে কেন রেখে দিব? হাতে লেগে যাবে, দাঁতে। আচ্ছা, এটার সাথে একটা চামচ। এখন ধরো আমি ক্যাভিটি দেখছি, ক্যাভিটির হিসাবে আর নর্মালি হচ্ছে আমার মেটাল যে এটা একদম পরিষ্কার থাকবে আগে, মানে রেসিডিউ এগুলো থাকবে না। যদি থাকে নর্মালি আমরা করি কি, এটা হেক্সিসল দিয়ে করি, কারণ না পুরাতনগুলো উঠতে চায় না। হ্যাঁ, যে যেমন আগেরগুলো স্পেচুলা, হ্যাঁ, টেফলন কোটেড। কোনটা? এটা মিক্সিং প্যাড, নর্মালি মিক্সিং প্যাড এটা না, এটা ব্রোশিওর কেটে বানানো। হ্যাঁ, মিক্সিং প্যাড ছোট একটা প্যাড এটা। আচ্ছা, আমি চেম্বার থেকে নিয়ে এসে দেখাবো। মিক্সিং প্যাডটা তোমাদের ক্লাসে আমি নিয়ে আসবো। নর্মালি এইটা হচ্ছে 1 চামচ। হ্যাঁ, যেহেতু আমাদের কাছে চামচ নাই এখন, জাস্ট হচ্ছে আমি মাঝখানে আসবো। নর্মালি এটা 1 চামচ। হ্যাঁ, যে চামচটা প্রোভাইড করা থাকে প্যাকেটের সাথে, ওই প্যাকেটের প্রোভাইড করা চামচের 1 চামচ। চামচ যেহেতু নাই, আলটিমেটলি এখানে অনুমান করে একটা মেডিসিন নিলাম। ঠিক আছে, সে ধরে নেই এটা হচ্ছে 1 চামচ নিলাম। ঠিক আছে, আর লিকুইডটা নিব 1 ড্রপ। 1 চামচের জন্য লিকুইড 1 ড্রপ। এখন ড্রপটা কিভাবে দিব? এইভাবে কখনো কাট করে না, বাতাস ঢুকতে পারে। আপসাইড ডাউন করে দিব, আপসাইড ডাউন করে দেন হচ্ছে কি হবে, 1 ফুটা। ঠিক আছে, আপসাইড ডাউন করে 1 ফুটা গেল। এখন এই যে পাউডারটা, পাউডারটাকে ইকুয়াল 2টা পার্টে ভাগ করব। ঠিক আছে, হাফ এরকম ইকুয়াল একটা পার্টে ভাগ করব। এই পাউডারটা যাবে লিকুইডের কাছে, লিকুইড পাউডারের কাছে আসবে না। ঠিক আছে, পাউডার যাবে লিকুইডের কাছে। লিকুইডের কাছে গেলে আমি মিক্সিং করব, যে আমার কতটুকু লাগবে এটার উপর ডিপেন্ড করে। ইউজুয়ালি হচ্ছে সার্কুলার মোশনে, মানে যেভাবে আমার একটা হোমোজেনাস একটা মিক্সচার হবে। হ্যাঁ, আমি কতটুকু মানে কেমন কনসিস্টেন্সি চাচ্ছি, আমি চাচ্ছি এমন একটা কনসিস্টেন্সি যে কনসিস্টেন্সিতে আমি এটাকে ক্যারি করতে পারবো, ইজিলি ম্যানিপুলেট করতে পারবো। তো এটা আমার একটু ফ্লুইড টাইপের রয়ে গেছে না, তার মানে কি আমার আরও পাউডার লাগবে, তাই তো? তখন এটাকে আমি ছোট ছোট ইনক্রিমেন্টে ভাগ করব। বইয়ে আছে 7 থেকে 8টা ইনক্রিমেন্টে ভাগ করব। এরকম কোনো মানে আসলে কাজ করার সময় এরকম 7-8টা ইনক্রিমেন্ট ভাগ করি না। আমার যতটুকু লাগবে অতটুকু করে আমি নিয়ে যাব। ছোট ইনক্রিমেন্ট করার কারণ কি, যতটুকু লাগবে ততটুকু নিয়ে যাব। তাইলে কি হবে, বাকি পাউডারটা আমার যদি না লাগে আমি আবার করতে পারবো না, কারণ ম্যাটেরিয়ালটা তো এক্সপেন্সিভ, নষ্ট করার তো কোনো মানে হয় না, তাই না? এই জন্য ম্যানিপুলেশনে এরকম। তো আমার আসলে ওর দাঁতে যতটুকু ফিলিংটা আরও বেশি লাগবে। ঠিক আছে, নর্মাল মিক্সিংটা হচ্ছে এইটাই। এখন হচ্ছে আমি লিকুইডটা একটু বাড়াবো, যে কারণে হচ্ছে এখন নর্মাল এ থেকে সরে আসতেছি, কারণ ওর ক্যাভিটি অনেক বড়, ওর মিক্সিংয়ের জন্য আরও লাগবে। সেম একইভাবে যখন অ্যাড করব, এই যে বাতাস কিন্তু, হ্যাঁ, আপসাইড ডাউন করে ফেললে তখন বাতাসটা চলে যাবে। বাতাস মিক্সিংয়ের সাথে বাতাস গেলে যে বাবল চলে আসছে, বাবল চলে আসলে লিকুইডের মানে কন্টেন্টটা তুমি মেজার করাটা টাফ হয়ে যায়। এখানে করার সময় খেয়াল করতে হবে জিআইয়ের কিন্তু মিক্সিং টাইমটা, সেটিং টাইমটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, তো
লিকুইড মানে কতক্ষণ করতে পারবো এখনই দেখবা 1-1.5 মিনিটের ভিতরেই করে ফেলতে হবে। এবং এখানে যত তুমি পাউডার বেশি দিবা মানে এটা যেমন তুমি এক্সিলারেটও করা যায়। ধরো একটা বাচ্চা তোমাকে কাজ করতে দিবে না, তুমি বুঝতেছো যে গেলে তোমার ফিলিং দিয়ে জিব্বা দিয়ে চেটে ফেলবে, অনেক বাচ্চা করে এইসব, তখন তোমাকে একটু শক্ত করে বানাইতে হবে। মোটামুটি এই কনসিস্টেন্সিটা আসলে এটা কিন্তু মোটামুটি ম্যানিপুলেট করা যাবে, তাই না? আমি যে কোনো শেপ দিতে পারতেছি না, এখন দেখবা সেট হয়ে যাওয়া শুরু হচ্ছে অলরেডি। সিমেন্ট লিফটার আছে নাই? ধরো ধরো ধরো, কুইক সেট হয়ে যাচ্ছে, কারণ এগুলা তো এই সেট অলরেডি অলরেডি সেট হয়েই গেছে। আবার করি এরা ডাক দাও, এখন মর্জিনা বাবুরে ডাক দাও, যার কাজ